হাহা, আলু নিজেই আমাদের জন্য সবকিছু সাজিয়ে রেখেছে। ওরা ভাবছে ওরাই কাছে। আজ রাতে এই গ্রামের কোনো বাড়ি আমাদের হাত থেকে বাঁচবে না। বাঁচাও! ডাকাত! ডাকাত! আমাদের ঘরের সব জিনিস নিয়ে গেল। এভাবে চলতে থাকলে তো পুরো গ্রাম শেষ হয়ে যাবে। চলো এবার বড় বাড়ির পালা। এই গ্রামে যা হচ্ছে সেটা আর সহ্য করা যায় না। হ্যাঁ, তুমি সাবধানে থেকো। ডাকাতরা যে কোনো সময় আসতে পারে। এ কি ডাকাতদের চিঠি? মূল্যবান জিনিসগুলো প্রস্তুত রাখবে। তাহলে এবার ওদের ধরার সুযোগ এসেছে। আজ রাতে সবাই মিলে ডাকাতদের হাতে নাতে ধরব। কিন্তু ওরা তো অনেকজন। ভয় পেও না, বুদ্ধি দিয়ে কাজ করলে আমরা জিতব। তুমি একা থাকবে? আমি একা নই, গ্রামের বন্ধুরা আমার সঙ্গে আছে। তোমরা নিরাপদে থাকো। বাবা, সাবধানে থেকো। সবাই চুপ করে থাকো। ওরা এলেই আমার সংকেতের অপেক্ষা করবে। ঠিক আছে আলু ভাই। সবাই আস্তে। বাড়ির লোকজন নিশ্চয়ই ঘুমিয়ে আছে। দেখো সামনে কত জিনিস রাখা। আজ তো আমাদের ভাগ্য খুলে গেল। সব ব্যাগে ভরো, তারপর এখান থেকে পালাবো। এখন আরে এ কি হলো? এবার কিন্তু পালানোর কোনো রাস্তা নেই। কিছুই দেখতে পাচ্ছি না। আজ গ্রামের মানুষকে আর কেউ ভয় দেখাতে পারবে না। আলু ভাই, তুমি আমাদের গ্রামকে বাঁচিয়েছো। আমি একা কিছুই করতে পারতাম না। আমরা সবাই মিলে কাজ করেছি।